পড়েছে কি মনে পিতা মাতারে বা সখী সঙ্গিনী মনে? না প্রিয়তম, সেহেতু কোনো চিন্তা জাগে না মনে। চিন্তা কেবল তোমারই লাগিয়া। সবে মাত্র মিলন হয়েছে আমাদের, কিন্তু কি জানি কেন জানি না এক অদৃশ্য আশঙ্কায় আমার হৃদয়টা কাঁপছে। তার তরে আখির পাতে নেমে আসছে বিষাদের ছায়া। বৃথা চিন্তা তব মনের, অবেধ্য এই লৌহবাসরে আসি শুধু তুমি আর আমি। চিন্তা করো দূর, এসো প্রিয়ে, লভিবে তবে মনে কিছুক্ষণ বিশ্রাম। রাত হয়েছে দিনের মতন জাগে চাঁদবে না। জাগাও জাগাও হে কি দেব তুলনা, রাত হয়েছে দিনের মতন জাগে চাঁদবে না। জাগাও জাগাও হে কি দেব তুলনা, রাত হয়েছে দিনের মতন জাগে চাঁদবে না। জাগাও জাগাও হে কি দেব তুলনা, রাত হয়েছে দিনের মতন জাগে চাঁদবে না। নেতা চাঁদ যেভাবে বাসরের পহরার ব্যবস্থা করেছে, তাতে তো দেখছি প্রবেশ করিয়া খুব কঠিন। এখন কি করি বলো তো সখী, আমার মনের বাসনা কি অপূর্ণই রয়ে যাবে? সখী, বৃথা চিন্তা করিয়াছ তুমি। তোমাকে তোমার কার্য সাধন করতে হলে ছলনার আশ্রয় নিতে হবে। তুমি দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে চারিখানি মেঘ প্রার্থনা করো, তারপর সাতালি পর্বতে 7 দিন 7 রাত অবিশ্রান্ত বাড়ি বর্ষণ করো। তবেই তো তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে সখী, তবেই তো তোমার মনস্কামনা পূর্ণ হবে। ঠিক বলেছি সখী, ঠিক বলেছি। তোর বুদ্ধির প্রশংসা করতেই হবে। আমি এখনই চললাম ইন্দ্রপুরীতে, আমি এখনই চললাম ইন্দ্রপুরীতে। দেবী যাই রে যাই, দেবী মেঘে আনিবারে। দেবী যাই রে যাই, দেবী মেঘে আনিবারে। ইন্দ্রপুরে যাই দেবী হরস অন্তরে। ইন্দ্রপুরে যাই দেবী হরস অন্তরে। দেবী যাই রে যাই, দেবী মেঘে আনিবারে। দেবী যাই রে যাই, দেবী মেঘে আনিবারে। ইন্দ্রপুরে যাই দেবী হরস অন্তরে।
ইন্দ্রপুরে যাই দেবী হরস অন্তরে দেবী যাই রে যাই দেবী মেঘে আনিবারে দেবী। মা পদ্মা, তোমার বিপদের কথা আমি সব শুনলাম। তোমার প্রার্থনা অবশ্যই পূর্ণ করিব। বড় বৃষ্টিশিলা আজ বজ্র, এই 4 মেঘ দিলাম তোমার কার্য সাধনে। তুমি ওদের যখনই স্মরণ করবে সঙ্গে সঙ্গে উপস্থিত হবে তোমার কাছে, সঙ্গে সঙ্গে উপস্থিত হবে তোমার কাছে। চাঁদ এইবার দেখিব কত ধৈর্য ধরিস তোর ঝড় বৃষ্টির তাণ্ডবে ডুবাইব সান্তালি পাহাড়, চূর্ণ করিব চাঁদের অহংকার, চূর্ণ করিব চাঁদের অহংকার। শোন শোন মেঘ গণ করি নিবেদন, সাঁতালি পর্বতে বাড়ি করব রোশন। দিবারাত্র বরসরে পারয় বিরত, জোড়ের বতাসে কর উতল পাতল। 7 দিন 7 রাত্র করয় বিরত, বাসরে করিয়ালিন যাও নিজ ধাম, বাসরে করিয়ালিন যাও নিজ ধাম। সখী সখী, লৌহবাসের চারিদিকে সূত্রোদয় হয়েছে, ঝড়ের প্রচন্ড তাণ্ডব লীলা, অবিরল ধরে গেছে বৃষ্টি আর শিলা, মাঝে মাঝে বজ্রে নির্ঘোষ শুষ্ক করে দিচ্ছে সাতালি পাহাড়ের সমস্ত জীবজন্তুকে। এই সুযোগ সখী, এই সুযোগ, মায়া জলে আচ্ছন্ন করে দাও সাতালি পাহাড়ের সমস্ত জীবজন্তুকে, আর লৌহবাসের সমস্ত প্রহরীকে কাল নিদ্রায় অচেতন করো। তবেই তো তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে সখী, তবেই তো তোমার মনস্কামনা পূর্ণ হবে। ঠিক বলেছি সখী, ঠিক বলেছি। আয় আর আমরা দেরি করব না, আয় আমরা দেরি করব না। শোনয় গো প্রাণ প্রিয়া, প্রশ্ন এক করে দেখিতে লাল ছটি দ্রব্য বল তোরা করে, দেখিতে লাল ছটি দ্রব্য বল তোরা করে। ছটি লালে বেহলা চন্দন, তব কাছে বর্ণনায় আমি করে যাবে তারে, তব কাছে বর্ণনায় আমি করে যাবে তারে। পকবিল ফল লাল লাল জবা ফুল,
সিন্দুর যাবক কুঞ্জ লাল যে হিঙ্গুল সিন্দুর যাবক কুঞ্জ লাল যে হিঙ্গুল উত্তম প্রশ্নের উত্তর দিলে প্রাণেশ্বর আর এক প্রশ্ন করে বল গো সতর আর এক প্রশ্ন করে বল গো সতর তন এবে বলিও গো বেহলা সুন্দরী তব কাছে বর্ণনায় আমি করে যে বিচারে পকবিল ফল লাল লাল জবা ফুল সিন্দুর যাবক কুঞ্জ লাল যে হিঙ্গুল উত্তম প্রশ্নের উত্তর দিলে প্রাণেশ্বর আর এক প্রশ্ন করে বল গো সতর তিনি তিক্ত বস্তুর নাম বল দেখি শুনি তোরা করে বল এবে অগগন মনে তোরা করে বল এবে অগগন মনে তন এবে বলিও গো বেহলা সুন্দরী তিনি তিক্ত বস্তুর নাম বর্ণনা যে করে নিমতিতা পড়াছি তিতা তিতা যে কচিলা যাহা জানি বলিলাম শোন গো বেহলা যাহা জানি বলিলাম শোন গো বেহলা দিলে যে সুন্দর উত্তর অগ প্রাণেশ্বর এবে কি করিব আমি বল গো সতর তব লাগি নিশি আমি থাকিব যে জাগি নিশি যেন শুভ কাটে এই বর মাগে নিশি যেন শুভ কাটে এই বর মাগে ভালো কথা বলিয়াছ বেহলা সুন্দরী পাতা পারি আনি খেলো সাথে লইয়া আমায় যে বড় ক্ষুধা পেয়েছে আমায় কিছু অন্য পাক করে দাও ধৈর্য না রহে প্রিয়া চলে ক্ষুধা নল গো রহিতে যে পারি না যায় বুঝি বল রহিতে না পারি যে যায় বুঝি বল আমি তোরাতে কোথায় পাব ভাত গো শোন বলি অগ প্রাণনা আমি তোরাতে কোথায় পাব ভাত গো
শোনো বলে অগ প্রাণনা। নারিকেলের জলে মঙ্গল কলসের আতপ চাল সিদ্ধ করে আমায় কিছু পাক করে দাও, আমি তৎক্ষণ একটু ঘুমাই, আমায় যে বড় ঘুম পেয়েছে। উঠ উঠ প্রাণনাথ, কত নিদ্রা যাও গো, কর ভজন এবে হয়েছে রন্ধন গো। কই প্রাণনাথ তো এখনো উঠলেন না, এখন কি করি, কি বলি ডাকি তারে? আজ রাত্রে হল বিয়ে, কি বলে ডাকিব প্রিয়ে, আজ রাত্রে হল বিয়ে, কি বলে ডাকিব প্রিয়ে, ডাকিতে যে বড় লজ্জা পাই গো, ডাকিতে যে বড় লজ্জা পাই গো। ক্ষুধাতে কাতর হয়ে শয়ন করিলেন প্রিয়ে, চন্দন হয়েছে বে করো ভজন গো, রন্ধন হয়েছে বে করো ভজন গো। এত ডাকি তারে তবু না ভাঙে নিদ্রার ঘর, একই কাল ঘুমাছে যে প্রিয়ার আমার আখির পাতে, কি করি এবে? হ্যাঁ ওই তো নরিকালের জল রয়েছে সেখানে, ওর চোখে মুখে একটু গদি ছিটাইয়া। কোথায় সব প্রিয়তম, দেখি আসো কি কোন কুস্বপ্ন নিদ্রা ঘরে, নিদ্রা ভঙ্গের তরে সামান্য জল ছিটে দিয়েছিলাম তব মুখ পরে। উঠো উঠো এবে হয়েছে অন্য রন্ধন, করো ভজন। বেহল্লা আমাকে পান সাজায় দাও। আসো তাহলে দুজনেতে পান সাজিব। তুমি হবে পান সুপারি গো, ও বেহুলা আমি হব জাতি, দুজনাতে পান সাজাব গো, জাগবো সারা রাতি, দুজনাতে পান সাজাব গো, জাগবো সারা রাতি। তুমি তুমি হবে বল
বট বৃক্ষ অগ আমি হব লতা দুজনে জড়ায়ে রইব বলবো মনের কথা গো বলবো মনের কথা তুমি হবে পান সুপারি গো তবে হলা আমি হব জাতি দুজনাতে পান সাজাব গো জাগবো সারা রাতি দুজনাতে পান সাজাব গো জাগবো সারা রাতি অগ তুমি হবে বট বৃক্ষ অগ আমি হব লতা দুজনে জড়ায়ে রইব বলবো মনের কথা গো বলবো মনের কথা প্রিয় সখী করি নিবেদন গো সন সন প্রিয় সখী করি নিবেদন গো সাঁতালি পর্বতে নিদ্রা করেছে গো মন গো সাঁতালি পর্বতে নিদ্রা করেছে গো মন গো মায়া নিদ্রার কোলে লোখাই পড়েছে ঢলিয়া এবে সখী নিজ কাজ সাধ তুমি গিয়া মায়া নিদ্রার কোলে লোখাই পড়েছে ঢলিয়া এবে সখী নিজ কাজ সাধ তুমি গিয়া এবে সখী নিজ কাজ সাধ তুমি গিয়া ঠিক বলেছি সখী ঠিক বলেছি আয় আর আমরা দেরি করব না আয় আমরা আর দেরি করব না সখী এখন কি করি বলো তো কি আর করবে সমস্ত নাগগণকে ডাকো ঠিক বলেছি নেতা আমি তাই করি নিদ্রা দেবীর মায়াতে সকলেই ঘুমে অচেতন এই সুযোগ সখী এই সুযোগে আমি আমার নিজের কাজ সেরে ফেলি এই সুযোগে আমি আমার নিজের কাজ সেরে ফেলি শোন শোন উদয় জিতি আর বঙ্ক নাগরে কোন জনে ঘুঞ্চাইবে মর মনের সাদরে কোন জনে ঘুঞ্চাইবে মর মনের সাদরে মা আমায় কি কারণে ডেকেছে? যাও বঙ্ক সাতালি পাহাড়ে লৌহ বছরে গিয়ে দংশন করে আসবে লক্ষিন্দরকে দংশন করে আসবে লক্ষিন্দরকে সখী এক এক করে বঙ্ক উদয় চিতি সকলকেই পাঠালাম কিন্তু কেউ তো আর ফিরে আসলেন না এখন কি করি বলো তো সখী সখী
আমার মনে হয় বেহুল্লা সকলকে বন্দি করে থাকবে। বেহুল্লা নিদ্রা না গেলে তোমার কার্য সাধন হবে বলে আমার মনে হয় না। তবে ইয়ার জন্য তুমি পাঠাও নিদ্রা দেবীকে। কাল ঘুম নেবে আসুক বেহুল্লার চক্ষে। তারপর কার্য সিদ্ধির জন্য পাঠাও কালীনাগকে। হ্যাঁ সখী, তাই করি। তো বলি মন সাজে কালীরে স্মরিল, স্মরণ মাত্রকে কালী প্রবেশ হইল। নম 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 মাগ নবী গচরণে, কি কারণে মাতা তুমি করেছ গো মনে। আজ্ঞা তব পালিবারে আলো না করিব, মাতা এবে মরে কোথায় আমি যাব। কালী, বড় সমস্যায় পড়ে আমি তোমাকে স্মরণ করেছি। তোমাকে এখানেই যেতে হবে সাঁতালি পাহাড়ের লৌহ বাসরে, দংশন করে আসতে হবে লক্ষিন্দরকে, দংশন করে আসতে হবে লক্ষিন্দরকে। আমি এখানেই যাচ্ছি মা, আপনার আদেশ পালন করতে। বাসর দুয়ারে কালী রোলন করছে, কি বলছে?
কালী বিলাপ করছে, কি বলছে? আরে সাত পুত্রের মাতা যে আমি জানে ত্রিভুবনে, হায় হায় জানে ত্রিভুবনে, দশ বিনা পর পুত্রে বধিবকে মনে, আমি কি করি এখন, আমি কি করি এখনে, লোকায়ের রূপ হেরি মন মূরতি, হায় হায় মন মূরতি, হেরিবে ওনার রূপ দুঃখ মনে অতি, আমি কি করি এখন, আমি কি করি এখন, না দংশিলে না গো মাতা হবেন যে কুপিত, হায় হায় হবে যে কুপিত, উভয় সংকটে আমি হয়েছি পতিত, আমি কি করি এখন, আমি কি করি এখনে। কালীনাগ বাসরে বসে ভাবছে আমি বিনা দোষে কিভাবে লখাইকে দংশন করিবে। সখী, মায়ার ছলনা নিয়ে তুমি নিদ্রিত লক্ষিন্দরকে চঞ্চল করে তোলো। ঠিক বলেছি সখী, ঠিক বলেছি। এই আমি নিদ্রিত লক্ষিন্দরকে চঞ্চল করে তুললাম, এই আমি নিদ্রিত লক্ষিন্দরকে চঞ্চল করে তুললাম। লক্ষিন্দর আমার দেহে আঘাত করেছে, সাক্ষী থেকে চন্দ্র সূর্য দেবগণ, এই অপরাধে আমি তাকে দংশন করলাম, দংশন করলাম। বুঝলে? দেখে দেখো, সে আমাকে দংশন করে চলে গেল। হুমায়ুনার বেহুলা জাগিয়া দেখে, হুমায়ুনার বেহুলা তোরে পাইল কালো নিদ্রা, মোরে পাইল কে রে, মোরে পাইল কে, হুমায়ুনার জাগো জাগো রে সাইবেনের ঝি, ফনি যে দম ছিল মরে, উপায় করি কি, জাগো জাগো রে সাইবেনের ঝি, ফনি
দেখো কাল যে এসে আমাকে দংশন করে চলে গেল। হায় রে বিধি, আমার কপালে কি এ লেখা ছিল? ও বিধি রে, আমার কি ছিল ললাটলিকা বিয়েরাইতে বাসরেতে নিবিল দিব বিয়েরাইতে বাসরেতে নিবিল জীব। বেহলা, ও বেহলা, উঠো উঠো, জায়গা দেখো বেহলা। দয়া করো গো মায় ধর্ম সন্তানে, যাই যে পরাণ মাগো লেন্ডের জ্বলনে। ও মা তুমি না করিলে দয়া কেমনে বাঁচিব, ও মা কাটালে এই জীবনে কেমনে ধরিব। লেন্ডের জ্বলনে মাগো যাই যে পরাণ, শান্ত না হইল জ্বালা থাকে না গো মা। কি হয়েছে কালী, এমন ছটপট করছো কেন? মা লক্ষিন্দরের জাতির আঘাতে আমার লেন কেটে গেছে, তার জ্বলনে আমি অস্থির হয়ে পড়েছি মা, আমি অস্থির হয়ে পড়েছি। যা কালী, আমার আশীর্বাদ রইল, আজ থেকে যেও না কাউকে দংশন করিবে তার 2.5 আঙ্গুল লেজ পরিমাণ খেসে পড়বে, তার 2.5 আঙ্গুল লেজ পরিমাণ খেসে পড়বে। জাগো জাগো রে ও বেহুলা, কেন এ তো ঘুমেতে কাতর। জাগো জাগো রে ও বেহুলা, কেন এ তো ঘুমেতে কাতর। কালে ঘুমে ডুবে থেকে হারালি যে প্রাণের লক্ষিন্দর। জাগো জাগো রে ও বেহুলা, কেন এ তো ঘুমেতে কাতর। কালে ঘুমে ডুবে থেকে হারালি যে প্রাণের লক্ষিন্দর। জাগো জাগো রে ও বেহুলা, কেন এ তো ঘুমেতে কাতর। বেহুলা জাগো। কি কাল নাগিনীর কাটালে, তবে কি তবে কি তবে কি স্বামী, উঠো উঠো প্রাণনাথ, আমার কি হলো? স্বামী কথা বলে না কেন? কেন আমি কাল ঘুমে ঘুমাইলা? কালি কেন দংশিলি রে প্রাণনাথে মোর, কোন দোষে দোষী আমি
কোন দোষে দোষী আমি হয়েছিলাম তোর। প্রাণনাথ উঠো, একবার কথা বলো। তোমার বিরহ যে আমার সহায় না, আমার মরণ কেন আর হয় না। উঠো উঠো প্রাণেশ্বর, ওই দেখো পূর্বের আকাশ লাল হয়ে ভোরের আলোক ফুটে উঠছে, আর কুহুরাবে কোকিল ডাকছে। ও বনের কোকিল রে, আর কেন ডাক ভেঙেছে বেলার কপা, তোমরা সুখে থাকো। ভেঙেছে বেলার কপা, তোমরা সুখে থাকো। উঠো উঠো প্রাণনাথ, কথা বলো। কত আশা বেঁধেছিলাম মনে, কত স্বর্গ রচেছিলাম সযত্নে, কিন্তু কিন্তু হায় সব নিভে গেল আমার এই ক্ষণিকের ভুলে। আমায় সাদ ছিল গো হব রাজ রানী, ক্ষণিকের ভুলে ওলা পথের ভিকারিণী। ক্ষণিকের ভুলে ওলা পথের ভিকারিণী। প্রাণনাথ উঠো উঠো, একবার কথা বলো। কেমনে কাটিব আমার অসহজ যৌবন, নবীন বয়স আমার তাই জগে মনে ভয়। ও বিধিরে কি করিলে আমার শীতের সিঁদুর কেন পুছে দিলে। আমার শীতের সিঁদুর কেন পুছে দিলে। না না না, আর কানবো না আমি। ঝাড়ন মন্ত্র যাহা জানা আছে আমার, সেই মন্ত্রেতে বাঁচিয়ে তুলব প্রাণনাথে। ও বেশি না বরে, ও বেশি না বরে, দোহাই বিসারে। ধীরে ধীরে নাবরে ঝাড়ন মন্ত্রের গায়ে। ধীরে ধীরে নাবরে ঝাড়ন মন্ত্রের গায়ে। ও বীজ চাপ রে লক্ষিন্দরের মাথায়। ও বীজ চাপ রে লক্ষিন্দরের মাথায়। ধীরে ধীরে চাপ রে বিসঙ্গ বয়ে যায়। ও বীজ চাপ রে লক্ষিন্দরের মাথায়। ও বীজ চাপ রে লক্ষিন্দরের মাথায়।
এ কি আজ আমার ঝাড়ন মন্ত্র কাজ করছে না? মনে হচ্ছে কেউ জনে অলেখে থেকে আমার ঝাড়ন মন্ত্র সব কেটে দিচ্ছে। এখন কি করি, কোথায় যায়, কি করি, কোথায় যায়? কেন করছো দেবী? এখন ওই মূর্ত দেহ ছড়ে সরে না, ওর উপর তোমার আর কোনো অধিকার নাই। এখন আমার অধিকার। কে কে তুমি? আমার স্বামীর মৃত্যু দেহ উপর তোমার অধিকার থাকবে কেন? আমি যমরাজ। মানুষের জীবন দ্বীপ লিভে গেলে তার স্থান হয় জমপুরীতে। তাই তোমাকে আমায় অনুরোধ জানাই, আমার পথ ছেড়ে দাও, করে যেতে দাও আমার কর্তব্য কাজ। তা হয় না, তুমি ফিরে যাও তোমার সেই জমপুরীতে। তা হয় না মা, তা হয় না। বিধির যা লিখন তা খণ্ডন হয় না। জীবের মৃত্যু পর সেই মূর্ত দেহ সঙ্গে জীবের কোনো সম্পর্ক থাকে না। জীবকে ত্যাগ করতেই হয় সেই মূর্ত দেহ। তাই জানাই আমায় অনুরোধ, পথ ছেড়ে দাও, করে যেতে দাও আমার কর্তব্য কাজ। ধর্মরাজ, লক্ষিন্দরের মূর্ত দেহ উপরে তুমি অধিকার পেতে চাও কেন? সর্পদংশনে মানবের মৃত্যু হলে তার স্থান ওই নাক কুলে। এই হইল বিধির বিধান। তবে কেন তোমার এই প্রয়াস? করি অনুরোধ, ফিরে যাও তুমি তোমার জমপুরীতে। লক্ষিন্দরের মৃত্যুদেহ লয়ে যাব আমি নাক কুলে। লক্ষিন্দরের মৃত্যুদেহ লয়ে যাব আমি নাক কুলে। তাই হোক দেবী, তাই হোক, লয়ে যাও লক্ষিন্দরের মৃতদেহ। আমি চললাম নিজ পথে। ও মা বেহুল্লা, তোমার সাধনায় আমি সন্তুষ্ট। আমার আশীর্বাদ থাকলো তোমার সাধনায় একদিন অসাধ্য সাধন করিবে। সাবিত্রীর মতন তুমি তোমার স্বামীর জীবন ফিরে এনে সতীত্ব গৌরবে গৌরবান্বিত হবে, সতীত্ব গৌরবে গৌরবান্বিত হবে। আজ তো আমার ঝাড়ন মন্ত্র কাজ করলো না। তবে কি মন্ত্র শক্তি আমার সব বিনিষ্ট? হ্যাঁ, এই কাছে তো বিনোদ ওঝার বাড়ি, তাকে একবার স্মরণ করে দেখি। স্মরণ করিও গো বিনোদ বিহারী, বিপদে পড়িয়া ডাকে বেহুলা সুন্দরী।